আমি দুই নয়নে দেখলাম যারে, নয়ন জলে পাইলাম তারে, নয়নের জল শুকাইয়া গেল, আইলো না সে মনের ঘরে। আমি দুই নয়নে দেখলাম যারে, নয়ন জলে পাইলাম তারে, নয়নের জল শুকাইয়া গেল, আইলো না সে মনের ঘরে। আমি দুই নয়নে দেখলাম যারে। আতা মুন্সি জি মিয়া ভাই। চান মিয়া বাপ মরা এতিম পোলা কি করে খাইব? সংসারটা তো চালাইতে হইব। আমি টাকা পয়সা যা লাগে সব দিব, তুমি ওর একটা নৌকার ব্যবস্থা করে দাও। জি মিয়া ভাই। যাতে মাটারে কামাই করে খাইতে পারে। হ্যাঁ ঠিক আছে। সত্যি আপনি দয়াল দেয়ার মানুষ মিয়া ভাই। সাহানের বাপ তো আমার বাল্যকালের বন্ধু আছিল, তাই ওর লেগে খুব আমার মায়া লাগে। রাইখা দে, তোর টাকা এখন নেবো না। মনে মনে হিসাব লেখা রাখতেছ, সময় হইলে এক লগে নেবো সব। আর হন বাজারে গিয়া তাড়াতাড়ি ফিরে আইস। তাড়াতাড়ি ফিরে আই মুকেন। আরে সেমরি বুঝে না, হাট বাজারে মানুষের নজর লাগবো না। খায় তো কাম নাই, হাট বাজারে মানুষ আমার দিকে নজর দিব, দিলে তুই নজর দিবি শয়তান ছেড়া। শোন, আমারটা কুনজর না, কুনজর। আর এই নজর সারা জীবনের লেগে দিয়া রাখছি তো। কারে চোখে গুতা দিয়ে ভূতা বানাই দিম বান্দর মাঝি। দেখা ধাক্কা খাই নাই, মাফ করে দিয়েন। না দেখা ধাক্কা দিছ, মাপ চাইতে হইব। আর দেখা ধাক্কা দিল ইচ্ছা কইরা, আমি কিছু মনে করতাম।
কারণ তুমি সুন্দরী একটা যুবতী মাইয়া। সেমরি ধাক্কা তো দিলি এই শরীরে না, বুকের মধ্যখানে। আহ তারা মা ঈশ্বর বাবা জান আইছি, এই নাও তোমার ওষুধ। বাজান ওষুধের অনেক দাম হয়ে গেছে বাজান। মারে আমি এরকম কানা মানুষ, ছেলে সন্তানও নাই, সংসারের সব কাজ তোর দেখতো, কি করবো মারে? আমার কোন দৃষ্টের লেখা, আমার এই দৃষ্টের লেখা। আজকে তোর মাইয়া হয়ে কাজ করুন লাগে সংসারে, কি করবো রে মা? রে মা মরি দে। নাও বাজান। বাজান তুমি খামাখা চিন্তা করো না তো, যাই আমি গরুরে খাওন দেয়। মায়াটা ডাঙ্গ রয়েছে, বিয়া শাদি দিও লাগবো, বিয়া শাদি দিলেও তো আমি শূন্য হয়ে যাবো গা। আর বিয়া শাদি না দিলেও তো মাইসে কব, এই গ্রামের মাইসে কইব যে তার মেয়ে বিয়া দিল না। আল্লাহ জানে তার কপালে কি আছে। মাইয়া তো শ্যামলা আমার মতো, তুই শালা তুই তো কালা, ওটা শ্যামলা হইলো, ওটা আমার চোখে ভালো লাগে। তুই তো জানো আমার চোখে একবার যারে ভালো লাগে যায়, ওটা জীবন দিয়ে হইলো আমি চাই। আর এটা আমার স্বভাব, আর এই স্বভাবের কথা আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই জানে। আমার তো মনে হয় যে তোর বাপে তোর 14টা আবদারই পূরণ করুন লাগবোই, না হলে তো উপায় নাই। তাহলে আমি কিরম তেরা জানোস তো, তাহলে চল জায়গা চল। অনেক জমি জমা পড়ে আছে, বাগান টাগান করে ছাড়লে তো যার একে উপরে সারিসটা করে আইনি, পরে তোর সাথে নেড়ে কথা বলি। চল ভাইজান আসতে যায়। আরে আমাদের শরীরে অনেক শক্তি আছে, অসুবিধা না। ভালো ভালো। ওই কানবাজি আগে আমার চাষারা পার করে লই, তারপরে আপনি করে নিয়ে যাবো। বাবাজি না চাষা লাগবো না, সব মনে মনে হিসাব রাখতেছি, একবারে নিব চাষা।
স্যার এখন একটা বিয়া শাদী কইরা তোমার মায়ের একটু শান্তিতে থাকতে দাও, আরাম আয়েশ করতে দাও। চাচা আপনার দোয়ায় নাওটা চালাইয়া কোনো মতো মায়ের পুত্র চাইতে খায় পেরে পাইছে আছে চাচা। আপনি যদি সময় মতো নাওটা না কিনে দিতেন অনেক বিপদে পড়ে যেতেন আল্লাহর ইচ্ছা। চাচা আপনি ঋণ আমি কোনোদিন শোধ করতে পারেন না। তাছাড়া বিয়ে শাদী করা তো অনেক টাকা পয়সার দরকার। আচ্ছা যাই পারো তুমি জোগাড় করো, বিয়া সহ বাকিটা আমি বুঝবো না। হ্যাঁ ভাইজান কিন্তু দয়ালু, ওই চিন্তা তোমার কোনো লাগবে না বাবা। এই চল। দুয়ালি তিন আলি সিমনি ঢং দেখতে বাসি না কিরে তারা এত সাজগুজ কেন কোন নাগরে দেখাইবি? আরে চানমাঝি আছে না, চানমাঝি নৌকা বাইব আর আমারে চাইয়া চাইয়া দেখ। আইতাছি বাজান। বাজান আমি যাইগা। সাবধানে যাস মা, দিনকাল করলে ভালো না। আচ্ছা বাজান। কি মাঝি নৌকা থুয়া গাছতলায় কেন? আজ তোর সাথে মনের দুইটা কথা কমে, তাই গাছতলায় খাড়াই আছি। কি কথা মাঝি? এই বুকের মধ্যে কত কথা জমায় রাখছি তোর লেগা। বুঝছি, এই যে চান্দু মিয়া কোনো বিটলামি কথা বললে কিন্তু খবর আছে। আমি চৈরা মাইয়া খবর কারা ফেলাম। এই সেমরি তোর এত দেমাক কেন রে? কথায় কথায় খালি দেমাক দেখাস। শুন, আমি চান মাঝি বাইতেটিনের ঘর দিতাছি। ঘরের কাম শেষ হলে ঘরে একটা সুন্দরী বউ তুলুম। হ্যাঁ সুন্দরী বউ। দেখিস আবার আমার মতো কালা শ্যামলা মেয়ে বিয়ে করে আনিস না, তাহলে চাঁদের ঘর আন্দার হয়ে যায়। তুমি তো সুন্দরী কন্যা, সুন্দর তোমার হিয়া, এমন সুন্দরী পাইলে করতাম আমি বিয়ারে, প্রাণ জুড়াইছে তোমায় দেখারে। হাই হাই চান মাঝি কি কয়? হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে কইছি। কি কথা শোনাইলা মাঝি, পাগল বানাইলা, বিয়ার যদি ইচ্ছা থাকে ঘটক দাও পাঠাইয়া রে, মন ভৈরাছে তোমায় দেখারে, আমার মন ভৈরাছে তোমায় দেখারে। মনে রাখিস, এই চাঁদের ঘরে তোর মতো তারাই ফুটবো, জল জল করে আলো ছড়াইবো। শালার সাথী শুভ কাজে বাধা দে, মেরে হালাম শালা, মেরে হালাম। ভটকগিরি করতে করতে বিয়ে করলাম এক খালি, সাদা কালা শ্যামলা কমলা চিম্পারানে একটাও। মানুষের বিয়া করে ডিম ফুটায়, আব্বা আব্বা ডাকে, আমার কি মনে চায় না? হায় রে কপাল, মানুষের বয়ে ডিম ফুটায়, বাচ্চা হয়, আব্বা আব্বা ডাকে, আমার তো সাত জাগে আব্বা ডাক শোনার। মাঝিরে বিয়া করাইয়া আমি আরো এক খালি বিয়া করব, দরকার পড়লে ডিম ফুটা আব্বা ডাক শুনিয়া তারপরে আমার সাত বিড়ামু। এই বিয়াতে আমার কোনো আপত্তি নাই। চাঁদের মতো পোলা এই গ্রামে আর কয়টা আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ।
কিন্তু কিন্তু কি মনে খুব কষ্ট, মনে কষ্ট? চারটা বিয়া করলাম, আরে, একটাও ডিম পারে না, মানে এক খালি বিয়া করছে, ডিম পারে না। তো আপনার কাছে কোনো পাত্রী আছে? পাত্রী দিয়া কি করবেন আপনি? আমার লাগিয়া আমার আব্বা ডাক শুনতে হইব না, আমার মনের সাথ মিটাবো না। দেখেন শেষ বসে একটা জাকি দিয়ে দেই। খালি মায়া করে দুঃস না, জানো পুরুষেরও দোষ আছে। 4-4টে বিয়া করছো, তাও তোমার বাচ্চা কাচ্চা সওয়াল হয় নাই। খালি মাইয়া করে দুঃস লাভ হবে না। ডাক্তার কবিরাজ দেখাও গা, খালি বিয়ার চিন্তা করো। কারে কি কই, তো কানা আপনি তো আবার চোখে দেখেন না। আরে ভাই, কার সাথে কি কই, কানার ঘরে কানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তো আর কিছু টাকা হইলেই ঘরের কাজটা শেষ করব, তারপর তারা রে বউ কইরা ঘরে তুলুম। বিয়ারে বিয়ারে হারিয়েছি মন, এই যে মাইয়া মানুষ একটু খারান, আন্নের লগে আমার দুস্তু দুইটা গপ্প সপ্প করবো। কি করবেন কই? একটু না, মেলা গপ্প করে। যে গপ্প শুনলে আটটাস লাগিয়া মাটিতে পড়ে যাবে। তাহুনি তো কি গপ্পটা, আবার এমন গপ্প কইরেন না যে আপনি নিজেই হট্টস হইয়া ফট্টস কইরা মাটিতে পইরা যাবেন। শোনো মাইয়া মানুষ, এরকম একটা আজগবি গপ্প আমার দুস্তুর মুহের তাকে আগে শুনে লও। হ্যাঁ দুস্তু, শুরু কর। নাম কি? তারা। আসমানে তারা। শোনো মাইয়া, আমি হইলাম ব্যাপারী বাড়ির একমাত্র পোলা, অনেক সম্পদের মালিক। সারা জীবন বইয়া খাইলেও শেষ হবে। আমার জীবন অনেক সুখে শান্তিতে কাটবো যতদিন বাচ্চা থাকে, বুঝছো মাইয়া? আসল কথাটা তাড়াতাড়ি কর, আমার সময় নাই। শোনো বাজান, বিয়া করাবার লেগে অনেক পাত্রী দিচ্ছে, শত শত, কিন্তু আমার পছন্দ হয় না। এইবার পছন্দ হয়েছে আসমানে তারা। পছন্দ হয়েছে কইরা ফেলান, আমার লোক এত কথা কেন? আমি যাই এখন। আরে না, আমি দুস্তু এত পেঁচা পিচির কি আছে, যা কো আর কই আলা। আমি সত্যি সত্যি কইতাছি, আমি তোমার এই বিয়া করুম তারা। শুনেন, বেলজ্জা বেহায়া পুরুষ মানুষ, আমি গ্রামের মাইয়া, আমার রাস্তাঘাটে একা পাইয়া আপনারা বিয়ের প্রস্তাব দেন? শুনেন ভালা মানুষের পোলা, ভবিষ্যতে রাস্তাঘাটে আমার এমন কথা কইলে আমি সারা গ্রামের মানুষের জানাই আপনি করে জুতার বাড়ি খাওয়াম। বোন রে, তোর হাত ধরি পাও ধরি, আল্লাহর রাস্তায় মাপ চাই। আমার বাপের কাছে কইস না, আমার বাপে শুনলে আমার বাইরে গাঙ্গে ফেলাই দিব। ঠিক আছে, ভবিষ্যতে যেন এমন কথা না শুনি। ভয় পাইছস? আরে বেটা না, কি এর ভয় পান? ডরাইছস? ডরাম কি লিগা? আসলে দুস্ত এরকম ভাবে রাস্তাঘাটে একটা মাইয়া মানুষকে আটকায়া এরকম ভাবে বিয়ার প্রস্তাব দেওয়া বুঝছি, সোজা কথায়
কাজ হইব না বেকার রাস্তায় বেকার গাঙ্গে জাল ফেলাইতে চল হায় রে কত শরম রে এই সেমি আমারে দেখাই শরম পাইতাছস কেন ব্যাপার হইছে না তোর লগে আমার বিয়ের কথা হইছে শরম তো পাম শয়তান সেরা মাথায় ঢুকছে বুঝছি বাড়িতে যাইতাছি ভাত খাইতে আরে আমি তোর বউ হইলে নিজের হাতে রাইন্দা বাইরা নদীর পাড়ে নিয়ে আয়া তোরে খাওয়াইয়া দিতাম আহারে চল আমার বাইতে যাইগা তোর হাতে রান্ধুন খাম ওই বান্দরছেন তোর লাগে কি আমার বিয়ে হইছে আরে এটাও ভুইলা গেছি গা শোন আজ যে তুই লাল শাড়ি পরছস তোর সত্যি বউ বউ লাগতাছে অনেক সুন্দর লাগতাছে তোর এই সুন্দর মুখটা এই গ্রামের মানুষের আর কাউরে দেখাইস না দেখাইলে ভেজাল লেগে যাইব তুই দেখলে ভেজাল নাই না আমি দেখলে ভেজাল নাই যেটা আছে ওইটা পবিত্র ভেজাল স্বামী স্ত্রীর ভেজাল যা বান্দর মাঝি বাপজান এই যে ফাঁসির দড়ি এই যে ঘড়ি ঘড়ির কাটা টিক টিক ফাঁসি কিন্তু ঠিক ঠিক আজ কিন্তু সন্ধ্যা রাজানের খোঁজ তারারে যদি বিয়া না করাও তাহলে এই দড়ি দিয়া আমিও ফাঁসি দিব এটা কিন্তু 100% সত্য আরে থাম থাম তুই পছন্দ করছস ভালো কথা তো জামাল দুধদার ভাইয়া চাচা মাইয়া কিন্তু 100 উপরে বটে আরে চিনি চিনি ওই জামাল দুধদার ভাইয়া ও আমাগো বাড়িতে সারা বছর দুধ দিত মাসে মাসে আইয়া টাকা লইয়া যাইতো চাচা আপনার পোলা দিদারে তো ঠিকই চিনেন কইছে যদি বিয়া না করায় গড়ি দইরা হাঙ্গার আগে ঠিকই অঘটনটা ঘটাই আচ্ছা তোর বিয়ার ব্যবস্থা আমি করতেছি বাবা তুই ধরিটা বাজান আমার ঠিক আছে এই যে দড়ি এই যে ঘড়ি বাবা আমি কিন্তু বুঝতে লাগলাম এই দড়িটা দিয়া জামাল দুধদার গলার পথ ধরে লাগাইয়া ওই তারারে তোর পুরা আমার কি সর্বনাশ করছে আমার ফলা কি সর্বনাশ করছে ফকুনির পাল্লায় পড়ছে একদিকে ফকিনি আরেকদিকে দড়ি ভাইয়া গাঙ্গমন নয় জোয়ার আইছে নয়া যৌবন আইছে তাই তো মনে হইতেছে আমার মনে হয় এইটাও মাইনা নিব এটা মানতে হবে মানবো না মানতে হইব হাতা বংশী জি মে ভাই আমি বড় বিপদে আছি একদিকে সান মাঝি এতিম পোলা ওই তারা বানুর সাথে বিয়া ঠিক হয়ে আছে
আর এদিকে আমার একমাত্র দিদার ফাঁসির দড়ি লিয়ে ঘুরতেছে। আমি এখন কি করি? নিজের ঘরের বাতি নিবাইয়া অন্যের ঘরের বাতি জ্বালানি দরকার ডাকি। শোনো ঘটক, আমি কিন্তু মুন্সি আতা, সারাটা দিন কিন্তু সেরি খাতা। আমি যা বললাম কথাগুলো সমস্ত ঠিক রাখো, তা নাহলে বহুত অসুবিধা হবে, বুঝলে? জানো আমি যে বলছি, আমার ওই ভাই আছে না, ভাই মিয়া ভাইয়ের পোলা দিদারুলের কাছে বিয়াটা তুমি পুরোপুরি ঠিক করে দেবা। আর ওই চান মিয়া যাচ্ছে বিয়ার পাতাটা উল্টাইয়া দিবা। টাকা লাগে টাকা দিয়ে দিব। টাকা পয়সা লাগবে না। কেন কেন লাগবে না? ওই আমি খালি বিয়ে করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আসলে কিন্তু আমার ডিম পারে নাই। ডিম পারে না? না, আমার লাগে একটা ডিম ফুটানো পাত্রী দেখেন তেই চলবো। তোমার লাগিয়া ঠিক আছে, গোড়া দোরা ডিম পাড়ার পাত্রী দেখা ব্যবস্থা করিয়া দিমুনি। আচ্ছা ঠিক আছে, আমি ওইটা একটা ব্যবস্থা করি। আচ্ছা আচ্ছা, শোনো, গতকাল তো বহুতই করলাম, আমার জন্য একটু দেখো। কয়টি আপনি লাগিয়া বয়স আছে তো, দেখুন বয়স আছে তো। বয়স আছে, মেয়ে যেন সুন্দরী হয়, বুঝলে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমার খবর দিছে? ওহো, তোমার একটা সুখবর আছে। সুখবর? তুমি তো টাকার অভাব বিয়া করতে পারতাছ না, তাই তোমার লেগে চিন্তা ভাবনা করছি টাকা দেওয়ার লাগিয়া। আচ্ছা, ঘরের কামটাও বাকি আছে, 3 দিন লাগবে, বিয়া করতে টাকা লাগবে। অবশ্য আমার কিছু টাকা আছে জমাইনা। কোন চাচা কি কাম? আপনি টাকা না দিলে তো খুশিতে আমি কামটা করে দিন চাচা। শোন, আমি তোর একটা ভালো কাম দিতাছি, অনেক টাকা দিব। ওহো, অনেক টাকা দিব। কোন চাচা কি কাম? শোন, নৌকাটারে বালা করে সাজাবি। আমার ভাই নতুন বউ নেওয়ার জন্য একটা খেপ দিছে, ওই শিমুলতলি গ্রামের ভাইয়ের নয়া বাড়িতে বউটা নিয়ে যাবি। চাচা কার বিয়া? সময় হলে সব বুঝবা। চাচা আমার বিয়াটা হইব তো? আরে বেকল, বিয়া আটকে থাকে না, বিয়ার ফুল ফুটলে বিয়া হইবই। তোর বিয়ার খরচ যা লাগে আমি সব দিব। সব দিব? তুই এখন যা, না ওঠারে ভালো করে সাজা গিয়া। চাচা সত্যি আপনি আমার বাপের উপকার করছেন, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না চাচা। যাই চাচা, আমি যাই, নাওটা সাজাই গেছে চাচা। যাও যাও বাবা। আসসালামু আলাইকুম। এই তো আর কয়টা দিন, চাচাই কইছে সব টাকা দিব আমার, তারপরে ঘরের কাজটা শেষ করে তারারে বউ করে আনবে। তারা, তুই কোনো চিন্তা করিস না, আর কয়টা দিন। শোনো, গড়ক যা বইলা গেল তা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করো, কোনোটাই যেন উল্টা পাল্টা না হয়। টাকা পয়সা যা লাগে সব কিন্তু দিয়ে গেলাম, মনে থাকে যেন। লক্ষ্মী নাও আমার, এইবার ঠিক হই তারা বউ হইয়া তোর উপর বৈশা বৈশা আমার বাড়িতে যাইব। এই 2 হাতে বৈঠা মাইরা বউ বেশি তারার মুখের দিকে চাইয়া চাইয়া আমি যাম।
আমার আর টাকার অভাব নাই। চাচাই কইছে আমার বিয়ার সব খরচ দিব। এই বিয়ার খেপটা মাইরাই আমি তারার লেগা শাড়ি গয়না কিনবো, ঘরে 3 লাগাম। আজ আমার কি যে খুশি লাগতেছে, বুকটা বহিরা যাইতেছে। চান মাঝি নৌকা রেডি তো? হ্যাঁ চাচা, একদম রেডি। ভাই নৌকা তো রেডি। আহ তাড়াতাড়ি। ওই তো নয় বাবা আইসা পড়ছে দাদা। আসো আসো আসো, যাও বাবা নৌকাতে উঠো, যাও। উঠেন উঠেন, চান কপাইলা নতুন বউ। আমার নাওটা বড়ই লক্ষ্মী। এই নাওয়ে যেই নতুন বউ উঠে সেই স্বামীর ঘরে যায়া স্বামী সোহাগে সোহাগী হয়। আয় না কে? আহ এই চান নৌকা ছাড়। হ্যাঁ বাবাজি নৌকা ছাড়ো, বেলা তো তোল হয়ে গেল গা। হ্যাঁ ছাড়তেছি, বেল থাকতে যাওন লাগবে। আমার চাচা খুব বালা মানুষ। এই যে আমার নৌকা কিনে দিছে, খালি কি তাই বলছে এই খেপটা মারলেই আমার বিয়ার সব খরচ দিব। এই খেপটা মারলেই চাচা আমার বিয়ার সব খরচ দিয়ে দিব। আমি যারে পছন্দ করি তারই বিয়া করুম, তারে ছাড়া আমি বিয়া করুম না। এই মাইয়া যা আমার কলিজা, কলিজা ছাড়া কি মানুষ বাঁচে? কলিজা ছাড়া কি মানুষ বাঁচে? আমি তিলে তিলে সাজিয়েছিলাম প্রেমেরই বাগান, এক নিমিষেই শূন্য হইল রে শ্মশান। আমি তিলে তিলে সাজিয়েছিলাম প্রেমেরই বাগান, এক নিমিষেই শূন্য হইল রে শ্মশান। ওরে পরের চোখে জ্বলবে আলো আমায় অন্ধ করে, পরের চোখে জ্বলবে আলো আমায় অন্ধ করে। নয়নের জল শুকাইয়া গেল, আইলো না সে মনের ঘরে। আমি দুই নয়নে দেখলাম যারে, নয়ন জলে পাইলাম তারে। নয়নের জল শুকাইয়া গেল, আইলো না সে মনের ঘরে। আমি দুই নয়নে দেখলাম যারে, বুকের ভিতর ফুটাইলাম ফুল যতন করিয়া, সেই ফুল আমার সাজিল আজ পরের ঘরে গিয়া। বুকের ভিতর ফুটাইলাম ফুল যতন করিয়া, সেই ফুল আমার সাজিল আজ পরের ঘরে গিয়া। আহা কত কষ্টে রাইখাছিলাম এই বুকেরই পাজরে, কত কষ্টে রাইখাছিলাম এই বুকেরই পাজরে। নয়নের জল শুকাইয়া গেল, আইলো না সে মনের ঘরে। আমি দুই নয়নে দেখলাম যারে, নয়ন জলে পাইলাম তারে। নয়নের জল শুকাইয়া গেল, আইলো না সে মনের ঘরে।